আজ ভবের বাজার মজার বাজার না গো আমি দেখলাম নজর করে এই বাজার কি যখন আমরা হেডমুন্ডে উত্তরপদে মাতৃ কারাগারে যখন ছিলাম তখন বাবা আমরা ভুল বলছি তখন সেই দিনে শুধু আমি একা নয় বাবা আমরা এই প্রত্যেককে সেই দিন ভগবানের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে কি প্রভু এই ঢাকায় থাকতে আর পারি না আমাকে ঢাকায় নিয়ে চলো ঢাকায় গিয়ে আমি তোমার ভজন আর সাধন করব বাবা আমরা কথা রাখতে পারছি কেউ পারছে আমরা কথা রাখতে সেই শ্রী হরি ভগবান তাকে কথা দিয়ে এলাম মাতৃকা তাই আমায় যেদিন পাঠাইলি মাগো এ ভব বাজারে আজ ভবের বাজার মজার বাজার দেখলাম নজর করে তাই সেই বাজারে প্রাণ ধরে মা দিলাম কোটি সব কোটি দেখতে মন কোথায় তিনবার জানলা কপাটে মানো আমি কেটে নবদার আজ সদর কেটে দুই পাহাড় রহিল আমার কোথায় তার বাজে একজন পুরুষ মাগো আগে একজন রমণী আজ পাহাড়াতে থাকলো মাগো দিবসর আমার মালখানা যে বস্তায় ভরা গো বাবা আমার মালখানা বস্তায় ভরা কোন জায়গার কথা বলছি বুঝতে পারবেন বাবার বক্তব্য ছিল 3 মাস পুজো দিন বাবা যখন ধরে রাখতে পারলো না মাতৃ জঠরে দিল সেই মালখানা আজকে আমি কথা তুলে ধরছি এই বাবা ছাড়া আমার বুঝতে পারবে আমার মালখানা যে বস্তায় ভরা মাল আজ ছিল রত্নধন আজ সুযোগ পেয়ে 10 বছর করিল মন তাই কর্মরূপা ধর্ম ছিল না আমার অন্য রূপা ধন আজ সর্বহারা নিঃসঙ্গ হয়েছি কোথায় কেমন সাক্ষী আছে দিলে বুদ্ধিমন তোমার কোটে নিজে হওয়া দেবে সাক্ষী কবি বলা দিলে আমার পরাজয় আমার পক্ষে ছেলে খানামা প্রাণে লাগে
আজি আমরা যত চরণ দলে আজকে এ বেড়াই কৌতূহলে মাই আমরা ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি তাই মাঝে মদের নিঃসন আজ ভাব দিয়েছে বিশ্বময় বলি সেই ভাবের গভীরতা কত আজ পেয়েছ কি লোকে লোকে ওই মা কবি গানের উপলক্ষে আমরা কিছু কিছু করাই নাই কেন তাই মাঝে মধ্যে নয় তো টাকা জগৎকে দেখিয়ে যাব বিশ্ববিজয় বাংলা মায়ের অবদান বাংলা মায়ের অবদান বলা হয়েছে বাবা আপনার বলা হয়েছে আপনার বলবেন তাই এই আমাদের কবি গান আদি হতে তোমার বাংলা ভাষা সৃষ্টি
আমি ব্রাহ্মণ বৈষ্ণব চরণ শিরে ধরে যাইব তাই গুরুর নামে ভাষায় কাব্য তোরে গুরুর নামে ভাষায় কাব্য তোরে দেখো যেন গুরু ডুবে না তোরে যত যত গান আছে গো এ বাংলার মাঝে মানে এক দলে গান বলে থাকে গো আজ জানে শুধু জানে তাই এই যে মদের কবি তাই এই যে মদের কবি গান এক দলে হবে না বলি দুদিক থেকে দুটি দলকে বলিতে হয় না দলের বাইনা করলে শুধু গান হওয়া তো নাই আজ তাহার মাঝে বিষয় বানালো কিছুই একটা চাই না তাই রামায়ণ মহাভারত গীতা ভাগবত পুরাণে পুরাণে হবে আধুনিকে পৌরাণিকে সাহিত্য দর্শনে তাই সামাজিকে ঐতিহাসিকে কবির পালা নাই আজ বিষয় ছাড়া এই কবি গান করা বড় বলি আজকে যাহা বিষয় পালা শুনতে পেলাম গানে বলি আজকে যাহা বিষয় পালা শুনতে পেলাম গানে নারী পুরুষ সাজতে হবে আসর বাজে মানে বলি কোন ভাবে আজ তারা হ্যাঁ বলুন বাবা রাম রাম বাহ খুব সুন্দর আজকে যাক তো আমি কোন দিকে বলবো বলুন রাম বলবো না রাম বলবো সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি রাম ভূমিকায় দাঁড়াইলাম তাই বৌমা আরো দেখবেন তাই বৌমা আরো দেখবেন আজ প্রভু লোকে জানি আজ কি কর্ম হয়েছিল সেদিন আমি জানাই আজ ব্রহ্মা নারদ সেদিন ব্রহ্মলোকে ব্রহ্মা বলছে নারদকে হে নারদ আজকে এই মর্তলোকে যা অনাচার বেড়ে চলেছে যা অধর্ম বেড়ে চলেছে এই ধর্ম বিনাশ করার জন্য অধর্ম বিনাশ করার জন্য আমাদেরকে মর্তলোকে এমন একটা মানুষ খুঁজতে হবে যে ত্রেতা যুগের মাঝে আমাদের সেই শ্রী হরি নারায়ণ
আজকে তার কথা রচনা করতে পারবে। এই কথা শুনিয়া সেদিন তো আমার কি কর্ম করিল, আজ নারায়ণ নারদ সেদিন গো, ও মায়া নারদ সেদিন গো, ওই মন্ড ধামেতে এলো। যেই নাই আমার মন্ড ধামে চলে এলো, প্রবেশ করিল গো, বলি কথা মিথ্যা নয়। সেদিন সেই মহান নারদ সেই বনের মাঝে এসে প্রবেশ করার পর দেখিল নয়নে কি একজন দস্যু বৃত্তি করছে। দামোদর বাবা কি দস্যু রত্নাকর, দস্যু রত্নাকর বলছে নারদ তুমি চিন্তা করো না, আজকে রাম কথা এই রামায়ণের কথা লিপিবদ্ধ করার লোক পেয়ে গেছি। বলছে হে প্রভু আজকে পূর্ণক সে লোককে, বলছে ওই দেখো দস্যু বৃত্তি করছে, নামদার দস্যু দস্যু বৃত্তি করছে, ওই দেখো লোক পেয়ে গেছে। এই মতো সময়ে আমার গো আজ কি কর্ম করিল, সেই রত্নানাথের কাছে গিয়ে গো আমার উপনীত হল। সেই রত্নানাথের কাছে গিয়ে আমার উপনীত হয়েছে। রত্নাকর বলছে যে আপনারা আজকে আপনাদেরকে এত ভূষণ সোনা দানা দামি ভূষণ এর আগে তো আপনাকে দেখিনি, তা আপনাদেরকে যখন দুজনকে পেয়েছি আজকে আপনাদেরকে আজকে আমি টাকাটি বলবো। সেদিন গাছের নিচে মেঘে রাখলো গো, আমার কথা মিথ্যা নয়। সেই মহা আর নারদকে আজকে আজকে জানেন মহাশয়, সেই গাছের নিচে যে ডালের উপরে বসে দস্যু রত্নাকর দস্যু বৃত্তি করতো, সেই গাছের নিচে আজকে মহাকে আর নারদকে কি করলো না বেঁধে রাখলো। বলছে আপনাদেরকে আজকে যদি আমি ডাকাতি করতে পারি, আমাকে বোধহয় জীবনে আর ডাকাতি এই দস্যু বৃত্তি করতে হবে। সেইটি ব্রহ্মা দস্যু রত্নাকরের কাছে বললো আজকে শোনো আমার কথা ধরো, আজ শোনো শোনোই আমার কথা, আমি তোমার কাছে যাই। আজকে তুমি যে পাবে কর্ম করেছো ভেবে দেখো তো, আমি তোমার জানাই আজকে তুমি যে পাপ কর্ম করছো, আজকে রত্নাকর তুমি বলতে পারো এই পাপের ভাগ থেকে তোমার নেবে। যাও যাও রত্নাকর, তুমি গৃহের মাঝে যাও, তোমার পিতা মাতা ঘরে রয়েছে তাদের জিজ্ঞাসা করো। সেইটি ব্রহ্মা রত্নাকরকে বলছে যাও বাড়ির মাঝে পিতা মাতা রয়েছে, তোমার ঘর ঠাকুরি রয়েছে, সকল হরিমিলি রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করে এসো তারা কি তোমার এই পাপের ভাগ নেবে। এই কথা শুনিয়া রত্নাকর আমার গো কি করে বলিল, তোমার কথা শুনে সেদিন গো আমার গৃহের মাঝে গেল, যাই নাই আমার গৃহের মাঝে চলে গেল গো। আমি যে অপকর্ম করছি পিতা গো, তুমি কি ভাবে নেবে। সেই পিতার কাছে গিয়ে রত্নাকর করেছে পিতা গো আমি যে এই অপকর্ম করেছি পিতা তুমি কি ভাবে নেবে। সেই দিন তার পিতা কইল দেখো বাবা আজকে তুমি যখন শিশু ছিলে তখন তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলাম,
আমি তদ্রূপ এখন তুমি সংসারে হাল ধরেছো, আমি পিতা, আমি শিশু স্বরূপ। তুমি কেমন করে আজকে আমাদের এই পেটে কে দু পেটো অন্ন তুলে দেবে সে দেখার দায়িত্ব আমার নাই, তাই তোমার বাপ কর্ম ভাগ নিতে পারবো না। এরপরে ধীরে ধীরে আমার কি কর্ম করিল, মাতার কাছে চলে গেল, জানাই কথাগুলো মাতার কাছে গিয়ে গেল, সেখানেও মাতা কি বললো, সে একই কথা বললো। বলছে দেখ বাবা, তোকে তো ছোট থেকে মানুষ করেছি, আমরা কিভাবে তোকে বড় করেছি সেটা তোকে বুঝতে দিই না। আজকে তুই কিভাবে আমার মধ্যে দুটো অন্ন তুলে দিবি আমি সেটা জানি না। এরপরে ধীরে ধীরে গো আজ অর্ধাঙ্গিনী কাছে গেল, দেখো ওর কাছে গেল অর্ধাঙ্গিনী সহধর্মিনী, বলছে হে স্ত্রী খাবো, তুমি কি আমার পাপ কর্মের ভাগ দেবে? সেই দিন বলছে তোমার সবের ভাগ নিতে পারবো, পাপ কর্মের ভাগ নিতে পারবো। এরপরে রত্নাকর আমার কি কর্ম করিল, ধীরে ধীরে পুনরায় বোনের কাছে গেল, যেই নাই আমার বোনের মাঝে গেল, আমার হাইরে বলে হয় সেদিন ব্রহ্মায়ের নারদের কাছে আবার পুনরায় উপনীত হল। আজ কথা মিথ্যা না, বলছে হে প্রভু, হে ব্রহ্মদেব, আমি গৃহের মাঝে গেলাম আপনার কথা শুনে, কেউ তার আজকে কর্মের ভাগ কথা বললো। বলছে তাহলে তুমি কার জন্য এই দস্যু বৃত্তি করছো, কার জন্য তুমি ডাকাতি করছো, তারা ভাগ নেবে না। আজ ধীরে ধীরে কাছে এসো, আমি তোমার কাছে গাই, কানে তোমার মন্ত্র দেব, আজ আমি তোমার জানাই। যাও 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 তুমি গো, আজ সুরধ্বনিতে স্নান করে এসো, তোমার ঘরে মন করে দেব আমি জানাই কথাগুলো। যেই না এই কথা বললে ব্রহ্মা যাও আজকে রত্নাকর তুমি সুরধ্বনিতে স্নান করে এসো, তোমার কর্মে আমি মন করে দেব। সেদিন এত দস্যু ভিত্তি করেছে, এত পাপ করেছে সুরধ্বনি, সেই দস্যু রত্নাকরের ভয়ে শুকিয়ে গেল। সেদিন শুকিয়ে গেল, সেদিন আর স্নান করবে ডুব দেবে সেই জলটুকু নেই সুরধ্বনির মাঝে। মনের দুঃখে রত্নাকর গো আমার কি কর্ম করিল, পুনরায় ব্রহ্মার কাছে আমার গো সেদিন ফিরে চলে গেল। আজ শোনো 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 ব্রহ্মদেব, আমি তোমার কাছে যাই, আজ সুরধ্বনি শুকাইয়ে গিয়েছে গো, আজ কথা মিথ্যা নয়। বলছে এই ব্যাপার সুরধ্বনি শুকিয়ে গেছে, কোনো ব্যাপার নয়। সেদিন কি করলো ব্রহ্মা, তার কুমণ্ডল থেকে সেই মা গঙ্গাকে ধাবিত করে কি করলে, সে দস্যু রত্নাকরে মস্তকে ঠেকিয়ে দিয়ে তাকে রাম নাম মন্ত্র দিয়ে বসিয়ে দেওয়া হলো। রাম বেরোচ্ছে না, রাম নাম বেরোচ্ছে না, দস্যু রত্নাকরের মুখ দিয়ে রাম নাম বেরোচ্ছে না। কি বলছে ব্রহ্মা সেদিন বলছে রত্নাকর ওই গাছের ডালে লাগিয়ে দেখো তো ওটা কি, বলছে ওটা প্রভু, ওটা কি মরা ডাল। বলছে কি বলে আবার বলো, বলছে মরা ডাল। বলছে আবার বলো, বলছে মরা ডাল। বলছে ডালটা রেখে দাও কি শুধু বলো, বলছে মরা। বলছে তুমি মরা 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 করো, যেদিন তোমার উচ্চারণ হবে সেদিন তুমি জানবে যে তোমার দেহ সুস্থ হয়েছে।
মরা মরা করে দস্যু রত্না করে আমার কি করে হইল আজ বাল্মীকি পোকা যে পোকা আমরা বলি গো রুই ডিপি যেটা আমরা রুই পোকা বলি বাবা আপনাদের দেশে বোঝা যাচ্ছে না রুই পোকা লাগে তো সেই ভালো নাম রুই পোকার নাম হচ্ছে বাল্মীকি পোকা সেই মরা মরা করতে 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 হলো কি সেই বাল্মীকি পোকাতে তাকে ঘিরে নিল যার জন্য তার নাম হলো বাল্মীকি গান বাল্মীকি রাগতে রামায়ণের মাঝেতে বাল্মীকি রাগতে আমার সেই যুগে সেই ত্রেতা যুগে দৃষ্টান্ত এক এক করে আমি আপনাদের কাছে তুলে ধরে যাব সেই যুগের কথার সঙ্গে যদি আমি এই যুগের কথা ধরতে যাই কি হবে আকাশ পাতাল এই যুগের মাঝে বাবা যদি কাউকে কোনো ছেলেকে মনে করুন এই বিধানসভা নির্বাচন ভোটে কোনো ছেলেকে দাঁড় করানো হয়েছে রাত পাইলে সেই ছেলে আপনাদের সিংহাসনে এটা কথা বলে শিউরি নাকি আপনাদের শত শিউরিতে সিংহাসনে বসতে পাবে সেই ছেলেকে যদি বলা হয় আচ্ছা বাবা তোকে এই রাজনীতি করতে হবে না সিংহাসনে বসতে হবে না তুই বাবা চেন্নাই চলে যা ঠিকঠাক থাকা তো বাবা বর্তমান বলি কোন ছেলে যাবে কোন ছেলে যাবে তাই রামচন্দ্রের ভূমিকাটা একটা এমন ভূমিকা তিনি শুধু রামচন্দ্র বললে কম হয়ে যাবে তিনি ত্রেতাযুগের মাঝে ছিলেন ভগবান তা কি হলো সেদিন মাতা কইকি রাজা দশরথকে গিয়ে বলছে পিতাকে বলছে রাত পড়লে রাম রাজা হবে না রাত পড়লে রাম যাবে বনবাসে 14 বছরের জন্য আর আমার ছেলে ভরত হবে এই অযোধ্যার রাজা এই কথা শুনিয়া রাম শোনো 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 পিতা গো আমি জানাই কথা বলছে পিতা তুমি মনে সংকোচ করো না আজকে কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তুমি সংকোচ করো না বলছে বাবা এই কথা আমি তোর কাছে কেমন করে প্রকাশ করবো বলে আমার মুখের কথা বলে আমার মুখের কাছে আমি কি করে বলি যে তোর মেজ মাতা আজকে চাইছে যে তুই 14 বছরের জন্য বনবাসে যা আর ভরত সেই যুগে পুত্র শোনো 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 পিতা গো তোমার কাছে যাই কেন সংকোচ করছো তুমি গো তোমার জামাই সংকোচ করো না পিতা কি হয়েছে তা আজকে আমি সত্য জন্মের জন্য যেমন কি হয়েছে এটাই যদি আমার লিখনে লেখা থাকে এটাই যদি বিধির বিধান হয়ে থাকে এটা মানতে হবে গুরু মাতা গুরু পিতা গুরু গণপতি গুরু বিনে এ সংসারের কোনো নাই তাহলে গুরু যদি মাতা পিতা হয় পিতা মাতা যদি গুরু হয় গুরু বাক্য ফেলা যাবে না পিতা মাতার কথা শুনে রাম আমার
করিল 14 বছরের জন্য সেজে নিব বনবাসে যাবে বাবা সেই দিনেতে সীতা মাতা গো বর্তমানে কলিযুগের মানি বলছে আমার মতো সই কেউ কপালে বড় করে মারলি টিপ নেবে কপাল থেকে একদম কি করবে ঠিক কি পর্যন্ত চেঞ্জে নেবে সিঁদুর আমার মতো সত্যি এইসব হতে হবে কি সত্যি কোনোদিন না বাবা বলুন তো সেই সত্যি আগে সত্যি কাকে বলে জানতে হবে এই বর্তমান কলিযুগের নারীকে যদি পরপর দুটো অনুষ্ঠান বাড়িতে পাঠানো হয় তা বাবা সেই মানুষটার আর ভাত খাবে না এই বর্তমান কলিযুগের এই মাল্টিমিডিয়া যুগে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসবের মাধ্যমে যা দেখতে পাচ্ছি আজকে মানুষের সঙ্গে ভাঙলেনকে কাকামায়ের সঙ্গে ভাই বোন এর থেকে আমাদের দুঃখজনক ব্যাপার আমাদের সনাতন ধর্মের হিন্দু ধর্ম কেন পিছিয়ে আছে বাবা কেন আজকে ইসলাম ধর্মে যান যদি একটি 5 বছরের শিশু মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে একটি লুঙ্গি পরে মসজিদ ঘরে যায় সেখানে 80 বছরের বালক যদি সেখানে দেখতে পায় 80 বছরের বুড়ো যদি সেই বালককে তাকিয়ে কাছে ডেকে নিয়ে এসে চুমু খেয়ে গলা জড়িয়ে ধরে বলবে কি যা বাবা আল্লাহ নাম করে আয় তো পাঞ্জাবি নাই ধুতি নাই টুপি নাই তোদের আরো আমি আগে জোড়া কিনে দেবো আর আমার এই সনাতন ধর্মের দুঃখের কথা বাবা আগে বলবো কোনো 5 বছর বয়সী কোনো শিশু যদি একটু কিছু না এই মাথাটা চেপে দিয়ে একটা চৈতন্য রেখে দেওয়া হয় কৌপিন পরিয়ে দেওয়া হয় গায়ে বই ভেদ দিয়ে দেওয়া হয় 80 বছরের বুড়ি যদি দেখতে পাই আরে বাবা তুই এই বয়সে সব খালি বাবা বাবা আমি ভুল বলছি এই বয়সে সব খালি এই তো আমার সনাতন ধর্মের আজকে আমরা নিজের পায়ে নিজেরা ভুল মানছি আমাদের ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না বড় দুঃখের কথা দুঃখজনক কথা সচেতন হও আমাদের সনাতন ধর্ম ভগবানের নাম করো কৃষ্ণ নাম করো সেই দিনে সীতা মাতা সীতা বলছে হে প্রভু হে স্বামী হবে এসেছি তোমার চরণে পুজিতে যতদিন থাকবো এই হবে তোমার চরণ ছাড়া আমি অন্য কোথাও স্বর্গ লাভ করতে পারবো না যদি তোমাকে বনবাসে যেতেই হয় হে স্বামী গো তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো হবে এসেছি তোমার চরণ পুজিতে তা সেই যুগের নারীদের আর এখনকার বর্তমান যুগের নারীদের কি বলবো বাবা সতী সাই হয়ে যায় সব আগে সতী কাকে বলে জানতে হবে বড় করে কপালে মারুলি দিয়ে আড়াই বড় করে সিঁদুর দিয়ে এক নাক পর্যন্ত ঘোমটা টেনে দিলে সতী হয়ে যায় না আগে সতী কাকে বলে জানতে হবে নিজের সত্তাকে যে জন রক্ষা করে স্বামীর সত্তাকে যে জন রক্ষা করে বেরিয়েছে সেই জন হচ্ছে জগ সংসারের মাঝে সতী বাবা অপরাধ মার্জনা করবে আমাদের এই তো বর্তমান কলিযুগে এই সমাজের সেইটি ভাই লক্ষণ করছে দাদা গো তোমার জন্মই আমার জন্ম তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না তাই তখন সীতা
লক্ষণ ঠাকুর আর এই রামচন্দ্র চন্দ্র বনবাসী। সেই দিনেতে তিনজনা আমার কি কর্ম করিল, আজ ধীরে ধীরে পঞ্চবটির মনে গো আমার অগ্নি রত্ন দিল। এ মত সময়ে আমার গো আজি কি করি বলিল, আমার রাবণ রাজার নামে শুনতে পেল গো, আমি জানাই কথা